আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে। ব্যাখ্যা এই হাদিসে আরও বিস্তারিত বিবরণ মুসলিম শরীফের রেওয়াতে বর্ণিত আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় যখন তার মেয়ে অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছিয়া গেল, তখন একদা তিনি জিজ্ঞাসা করলেন, জামাত শেষ হইয়াছে গিয়াছে কি? আমি বলিলাম, এখনো জামাত হয় নাই, সকলেও আপনার অপেক্ষায় আছে। তখন তিনি বলিলেন, আমার জন্য টবের মধ্যে পানি রাখো। পানি রাখা হইলে তিনি একটু সুস্থিরতা হাসিলের আশায় গোসল করিলেন এবং জামাতে যাওয়ার জন্য উঠিয়া দাঁড়াইলেন। কিন্তু তৎক্ষণাৎ তার মাথা চক্কর আসিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরিয়া আসিলে তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, জামাত হইয়া গিয়াছে কি? আমরা বলিলাম, সকলে আপনার অপেক্ষায় আছে। তিনি পুনরায় ঐরূপ গোসলের ব্যবস্থা করিলেন এবং গোসল করিয়া জামাতে যাওয়ার জন্য দাঁড়াবা মাত্র বেহুশ হইয়া পড়িয়া গেলেন। এই রূপে তিনি পুনঃ পুনঃ তিনবার জামাতে যাওয়ার চেষ্টা করিলেন। প্রত্যেকবারই তিনি বেহুশ হইয়া পড়িয়া গেলেন। তাই চতুর্বার তিনি আবু বকরকে নামাজ পড়াইবার আদেশ দিয়া পাঠাইলেন। খাবার উপস্থিত জামাতও আরম্ভ, তখন কি করিবে? এই বিষয়ে মোটামুটি মাসালা এই যে, যদি বিশেষ ক্ষুধা না থাকে এবং খাওয়ার প্রতি এইরূপ আকর্ষণ না থাকে যাহাতে নামাজের অবস্থায় মন উহার প্রতি ধাবিত হয়, তবে খাওয়ায় লিপ্ত না হইয়া জামাতের শরীক হইবে, নতুবা প্রথমে খাবার গ্রহণ করিবে, তারপরে একাগ্র চিত্রে নামাজ পড়িবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এইরূপ অবস্থায় প্রথমে খাবার গ্রহণ করিতেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা ও ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট পত্নী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম হইয়া নামাজ আরম্ভ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া ওই নামাজে ইমাম হইলেন। আবু বকর মুক্তাদি হইয়া গেলেন। এইরূপ করা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নামক বিশিষ্ট সাহাবী বলেন, মানুষের বুদ্ধিমত্তার পরিচয় এই যে, নামাজের পূর্বে তার সমস্ত প্রয়োজন হইতে অবসর হইয়া মনকে সমস্ত ধ্যান ও আকর্ষণ হইতে মুক্ত করে একাগ্র চিত্তে নামাজে মগ্ন হয়। 4 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন রাত্রিকালে খাবার উপস্থিত হয় এবং এইদিকে যা নামাজের একামত বলা হয়, তখন প্রথমে খাবার গ্রহণ করো। এই হাদিসের তাৎপর্য উপরে বর্ণিত হইয়াছে। 405 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি কোনো সময় রাতের আহার উপস্থিত করা হয় এবং ক্ষুধার কারণে উহার প্রতি মন আকৃষ্ট হয়, তবে প্রথমে আহার গ্রহণ করো। যদিও এইরূপ ঘটনা মাগরিবের নামাজ পড়ার পূর্বে হয়। আহারের পূর্বে তাড়াহুড়া করিয়া নামাজ আদায় করিও না। 406 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি কারোর রাতের আহার সম্মুখে রাখা হয় এবং ওই সময় নামাজের জামাত আরম্ভ হয়, তবে সে প্রথম রাতের আহার গ্রহণ করিবে। আহার গ্রহণ না করিয়া নামাজের জন্য তাড়াহুড়া করিবে না, যাবৎ না আহার গ্রহণ করিতে অবসর হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীর এইরূপ ঘটনা ঘটিয়াছে যে, তাহার জন্য খানা উপস্থিত করা হইয়াছে, ওই সময় নামাজের জামাতও দাঁড়িয়েছে। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আহার গ্রহণ করিতে হইতে অবসর না হইয়া জামাতে আসেন নাই, অথচ নামাজের জামাত এত নিকটে দাঁড়িয়েছিল যে তিনি ইমামের কেরাত শব্দ শুনিতেছিলেন। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসে আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কেউ খাওয়া আরম্ভ করিলে আবশ্যক পরিমাণ পণ্য না খাইয়া উঠিবে না, যদিও নামাজের জামাত আরম্ভ হয়।